সব খাবারের গুরুত্ব এবং পুষ্টিগুণ এবং খেলে কী কী আমাদের উপকার হবে এই সব কিছু যদি আমরা রান্না করতে করতে জানতে পারতাম বা বুঝতে পারতাম, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ খাবারটা বা যেটা আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজন, আমরা কিন্তু ওই খাবারটাই খেতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো লাল শাক নিয়ে। নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন, লাল শাক হচ্ছে এমন একটি শাক যার গুণাগুণ কিংবা এর উপকারিতা বলে হয়তো শেষ করা যাবে না। তারপরে কিছু গুণাগুণ বা উপকারিতা আজকের এই ভিডিওতে থাকছে। লাল শাক হজম শক্তি বাড়ায় এবং প্রচুর পরিমাণে আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তশূন্যতা প্রতিরোধে প্রতিদিনের খাবারে কিন্তু লাল শাকটা রাখতে পারেন। লাল শাকের পুষ্টি উপাদান চোখের নার্ভগুলোকে শক্তিশালী রাখে, দৃষ্টিশক্তি ভালো রাখে, চুলের গোড়া মজবুত করে এবং চুলকে মিনারেল ও পুষ্টি যোগায়। এতে বিদ্যমান ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং হাড়ের ক্ষয়রোধ করে। আর কি চাই? হাতের কাছে পাওয়া এমন সহজলভ্য একটি উপাদান হচ্ছে লাল শাক, যা আমরা কিন্তু সহজেই বাজারে পেয়ে থাকি। এটার জন্য আমাদের তেমন কোনো কষ্টই করতে হয় না। তো এমন উপকারী একটি সবজি যদি বা শাক যদি আমরা হাতের কাছে কম দামে পেয়ে যাই, তাহলে অন্য শাক কেন বা অন্য কোনো খাবার কেন, তাহলে আমরা লাল শাকটাই খাই না কেন? তো আজকে লাল শাকটা ভাজি করব। তার জন্য প্রথমেই তেল দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ রসুন, তারপরে দিয়েছিলাম কাঁচামরিচ। আর লাল শাকে কিন্তু কাঁচামরিচটা অবশ্যই দিবেন, কাঁচামরিচটা দিলেই কিন্তু এর টেস্ট অন্যরকম হয়। আর এইভাবে ছোট ছোট করে কেটে তারপরে লাল শাকটা ভাজি করে নিয়েছিলাম। আর শাকে অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিবেন, শাক কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজি করতে হয়, তাহলেই কিন্তু এটার পুষ্টিগুণটা আরও ভালো বিদ্যমান থাকে। তো এইভাবে কথা বলতে বলতেই কিন্তু লাল শাকটা ভাজি করে নিলাম। তো এত কিছু জানার পরেও তো নিশ্চয়ই আপনাদের আর মন চাইবে না যে লাল শাকটা বাদ দিয়ে অন্য কিছু খান। অবশ্যই লাল শাকটা খাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে এটা লাল কালারের জন্য কিন্তু অনেক বাচ্চারা এই খাবারটার প্রতি অনেক আকৃষ্ট হয় এবং খেতেও পছন্দ করে, যেহেতু ভাত মাখার পরেই দেখা যায় যে ভাতের কালার সাদা থেকে লাল হয়ে যায়। এটা কিন্তু তাদের কাছে একটা জাদুকরী একটা বিষয় মনে হয়। তো এই লাল শাক নিয়ে আর কত কথা বলবো, সবশেষে এটাই বলবো যে হাতের কাছে থাকা এই উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো কিন্তু আপনারা সহজেই খেতে পারেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।